নিবেদন মাস্টার শতদুল্লাসকে রচিত আলিম পাইক নির্দেশিত বৃন্দাবনে শ্রীমতী কাঁদে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। দেখো প্রভু হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। দেখো প্রভু হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। গোপী, এই মুহূর্তে তোমার এই কৃষ্ণ পূজা বন্ধ করো, নইলে আমি তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা মেরে বার করে দেবো। তুমি তো ভালো করে জানো আমার মহল্লায় দেবাদিদেব মহেশ্বরের পূজা ছাড়া অন্য কোনো দেবতার পূজা হয় না। তুমি করছো কিনা কৃষ্ণ পূজা? এই মুহূর্তে তোমার এই কৃষ্ণ পূজা বন্ধ করো। স্বামী, সৃষ্টি চলে যার ইশারায় অন্তরে অন্তর্যামী ভগবানকে পুষ্পাঞ্জলি না দিয়ে অন্য জল স্পর্শ করতে পারবো না স্বামী। থাকো তোমার ভগবান ভগবান আর ভগবান। আমি তোমার স্বামী, আমার কথা মতো তোমাকে চলতে হবে। না স্বামী না, আমার থেকে নাই আর কেউ দামি। আমি তোমাকে ভালো ভালো বলছি, এই মুহূর্তে তোমার এই কৃষ্ণ পূজা বন্ধ করো, নইলে আমি তোমার কৃষ্ণ পূজায় করিব প্রদাঘাত। না ওগো স্বামী, তুমি এটা কি করলে স্বামী? তুমি এটা কি করলে? ওগো ঠাকুর, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দিও ঠাকুর, আমার স্বামীকে ক্ষমা করে দিও। এই আমি কি করলাম? যে গোপিনীকে চন্দ্রসূর্য সাক্ষী রেখে বিবাহ করেছিলাম, একদিনের জন্য গোপিনীর গায়ে আমি হাত দিইনি। সামান্য ভুলের কারণে আমি গোপিনীকে মারলাম। হে গোপিনী, গোপিনী, তুমি তো ভালো করে জানো গোপিনী, আমার বাড়িতে দেবাদিদেব মহেশ্বরের পূজা ছাড়া অন্য কোনো দেবতার পূজা হয় না। গোপিনী, তুমি কেন বোঝো? গোপিনী, হে গোপিনী, তুমি একটিবার কথা বলো গোপিনী, গোপিনী, তুমি একটিবার কথা বলো গোপিনী। কি যে পেলা জীবনের খেলা ঘরে, আশার মুকুল ঝরে গেল, বেদনার বালু চরে, বেদনার বালু চরে। কি যে পেলাম জীবনের খেলা করে, হাসার মুকুল ঝরে গেল, বেদনার বালু চরে, বেদনার বালু চরে, বেদনার বালু চরে। গোপিনী, শোধাতে একই প্রতিভা, ভক্তির ভক্তিতে হলো অপরা, নীরবে কাঁদি আমি আয়ান হরণী বৃন্দাবনী।
ভক্তিতের ভক্তিতে হলো অপরা নীরবে কাঁদি আমি আয়ান ধরণী বৃন্দাবনিয়া নেই গোপিনী ঠাকুর বৃন্দাবনিয়া নেই গোপিনী ঠাকুর বৃন্দাবনিয়া নেই গোপিনী অন্তর্যামী জগৎ স্বামী একটি বাড়ি দেখা দাও ঠাকুর একটি বাড়ি দেখা দাও তব পাদ পর্শে ধন্য এই বৃন্দাবন দেখা দাও ঠাকুর দেখা দাও অবশিষ্টের শিষ্ট ভগবান একটি বাড়ি দেখা দাও ঠাকুর একটি বাড়ি দেখা দাও রাধারানী ভগবান কেন তবু বিচলিত মন কহিলে মনোবাঞ্ছা করিব পূরণ। ওগো অন্তর্যামী জগৎ স্বামী বলিতে কি পারো তুমি এই বৃন্দাবনের আয়তন কত শুনিতে যে চাই আমি। শোনো গো রাধারানী শোনো দিয়া মন 84 যোজন হয় এই বৃন্দাবনের আয়তন। তাহলে ঠাকুর অকারণে এই বৃন্দাবনে কেন হলো গোপিনীর মরণ? রাধারানী ভগবান জন্মিলে মরিতে হবে অমরকে কোথা রবে এটাই বাস্তব এটাই সত্য। ঠাকুর স্মৃতি অন্তরালে মায়ারি বাঁধন আমি কার কে আমার বিশ্ব মাঝারে আমি কার কে আমার বিশ্ব মাঝারে স্মৃতি অন্তরালে। প্রভু তোমার কথা মৃত্যু চিরন্তন তব সৃষ্টি খেলাতে কেউই রমণী জানিতে চাই তব মায়া খেলা। কৃষ্ণ রসনায় মেতেছি গোপী গোপের দর্প করিতে চূর্ণ কৃষ্ণ আরাধ্য শিব শিব আরাধ্য কৃষ্ণ তাই রচিয়াছি মায়া খেলা। ভগবান তোমার ওই সৃষ্টি পথে কে রমণী জনিকার চিতা জ্বালায় অন্তর্যামী তোমার ওই সৃষ্টি পথে কে রমণী জনিকার চিতা জ্বালায় অন্তর্যামী ভক্ত রসানল কাঁদিয়া ভাগিনী ভক্ত রসানল কাঁদিয়া ভাগিনী এ কোন ছলো না বলো তুমি। রাধারানী ভগবান আমি কার কে আমার বিশ্ব মাঝারে আমি কার কে আমার বিশ্ব মাঝারে স্মৃতি অন্তরালে। প্রভু তোমারই সুমধুর বৃন্দাবন ভক্তের হইল মরণ তাহলে ঠাকুর তব গুণ নাম কেমনই হইবে স্মরণ। কৃষ্ণ প্রেমে বিভোর গোপী পেয়েছে কৃষ্ণ সান্নিধ্য সাধন তাই তো পেল পূর্ণ স্বরূপ মুক্তি মরণ। ভক্তির বৃন্দাবনে হয় যদি মরণ দাসের দাস আমি জানে সর্বজ ভক্তির বৃন্দাবনে হয় যদি মরণ দাসের দাস আমি জানে সর্বজ শত দলের বাণী ও অন্তর্যামী শত দলের বাণী ও অন্তর্যামী মধুময় হোক ত্রিভুবন। রাধারানী দয়াময় আমি কার কে আমার
বিশ্ব মাঝারে অনিকা কে আমার বিশ্ব মাঝারে স্মৃতি